বদিউল আলম মজুমদারের কাছে জানতে চাই, এতক্ষণ যে আলোচনাগুলো হলো আপনি তো শুনলেন, ভোটের মাঠে কি এখন বেশি উত্তাপ মনে হচ্ছে, নাকি মনে হয় যে সবকিছু যেহেতু ফলাফল এখন আস্তে আস্তে করে আসতে শুরু করেছে, কি মনে হয় পরবর্তীতে আমরা ভোটের মাঠের চিত্রটা কি দেখব? কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তো আগামী 7 দিন আসলে মাঠে মোতায়েন থাকবে। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরেকটা কথা যুক্ত করতে চাই। আমাদের প্রথমেই করা উচিত ছিল যে আমরা যে এই যে মানুষ ভোট দিতে পেরেছে, মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে, এটার কৃতিত্ব আউয়াল মজুমদার সাহেব, আমার প্রিয় আউয়াল মজুমদার সাহেব, যদি আমরা আত্মীয় নই কোনোভাবেই, উনি সরকারকে দিয়েছেন। অবশ্যই সরকার কৃতিত্ব পাওয়ার দাবি রাখে, তবে আমার মনে হয় এই কৃতিত্বটা সবচেয়ে বেশি বোধ হয় আমাদের রাজনৈতিক দলগুলোর। কারণ রাজনৈতিক দলগুলো এবং তাদের মনোনীত প্রার্থীরা যদি সদাচরণ না করে, তারা যদি দায়িত্বশীল না হয়, তাহলে এই যে আমরা অতীতে দেখেছি এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রশাসন, এটা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। তো আমাদের রাজনৈতিক দলগুলো সদাচরণ করেছে এবং একই সাথে এই যে এই রাজনৈতিক দলগুলো সদাচরণ করেছে। মেবি ওই যে ওয়েস্টে একটা কনসেপ্ট আছে ম্যাড স্ট্র্যাটেজি, মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন, যে আমি কাউকে আক্রমণ করলে আমি নিজেও ধ্বংস হয়ে যেতে পারি, সে ধ্বংস হবে। তো এইরকম অনেকটা সমানের সমান, অন্তত মাঠের ওই যে শক্তির দিক থেকে। তাই ওই রকম একটা কারণে হয়তোবা তারা এই যে কোনো রকম বাড়াবাড়ি করে নাই, কোনো রকম এমন আচরণ করে নাই যেটা সহিংসতার রূপ নেবে। আর এই কারণেও কিন্তু কিছুটা এরও প্রভাব পড়েছে কিন্তু এই টার্ন আউটের ব্যাপারে, ভোটার উপস্থিতির ব্যাপারে অনেকের মধ্যে শঙ্কা ছিল যে কি হয়। এবং আরেকটা যে জিনিস হয়েছে যে যেরকম নগ্নভাবে আমরা যে পলাতক শক্তিকে আমরা এই যে নির্বাচনে আসার জন্য আমরা যেভাবে আহ্বান জানিয়েছি এবং কুৎসিতভাবে অনেক ক্ষেত্রে, তো এটাও কিন্তু একটা শঙ্কার কারণ। এটাও কিন্তু ওই যে মানুষের যে ভোটার উপস্থিতির ব্যাপারে প্রভাব পড়তে পারে। আর একটা যে জিনিস, এই যে শান্তিপূর্ণভাবে ভোট হইল এবং মানুষরা বহুলাংশে শান্তিপূর্ণভাবে আমার ভোট দিতে পারলো, আমরা এদেরকে কৃতিত্ব দিলাম। কিন্তু আমরা যাদেরকে কৃতিত্ব দেওয়া উচিত ছিল প্রথমেই, সেটা হলো যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের জন্যই কিন্তু এই সুযোগের সৃষ্টি হয়েছে। এবং আমাদের মতো ওই জাহিদদের মতো এবং আমরা অনেকেই এখানে আছি যারা উচ্চকণ্ঠ ছিলাম, বহু ঝুঁকি নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। এবং আমরা তো এবং আমি বিনম্র শ্রদ্ধা জানাই যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে এবং যারা আমাদের জন্য এই সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এবং একই সাথে অভিবাদন জানাই যে যারা লেগেছিল স্বৈরাচার বিতরণের ব্যাপারে এবং একটা মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, এগুলোর ব্যাপারে। তো আমার মনে হয় আমরা সেটা যেন আমরা ভুলে না যাই এবং যারা আগামী ক্ষমতায় আসবে তারা যেন ভুলে না যায় যে অপকর্ম করলে তার একটা পরিণতি আছে এবং অপকর্ম থেকে তারা যেন দূরে থাকে। এবং একই সাথে তারা যেটা যে প্রজ্ঞা, সাহসিকতা এবং তাদের সৃজনশীলতা প্রদর্শন করতে হবে। বাংলাদেশের সামনে অনেকগুলো সমস্যা এবং আমাদের যে বিভাজিত সমাজ, আমরা একটা হোমোজেনিয়াস দেশ, কিন্তু আমাদের মধ্যে বিভাজন এত প্রকট। তো এটার থেকে ঊর্ধ্বে যদি না উঠতে পারি এবং আমরা সম্মিলিতভাবে কাজ যদি না করি, তাহলে কিন্তু এর পরিণতি অশুভ হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে আমাদের রাজনীতিটা নষ্ট হয়ে গিয়েছে। রাজনীতিটা হয়ে গিয়েছে অর্থকড়ি বানানোর একটা মোক্ষম উপায়। এবং আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছি যে যারাই ক্ষমতা যায় তাদের আয় সম্পদ আকাশচম্বী হয়, আর যারা ক্ষমতায় থাকে না তাদের, আমরা এবারকার নির্বাচনেও আমরা এটা দেখিয়েছি যে 2008 সালে বিএনপির গড় আয়, বিএনপির সব প্রার্থীদের গড় আয় আওয়ামী লীগের প্রার্থীদের গড় আয়ের তুলনায় ডাবল ছিল, 32 লাখ টাকার মতো। আর এরপরে আওয়ামী লীগের যে প্রার্থীদের সম্পদ আকাশচম্বী হয়েছে। আর বিএনপি 3টা নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিএনপির আয়, গড় আয় সব প্রার্থীদের
একটু বেড়েছে, তার মানে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। আমরা এটা মেয়রাল নির্বাচনেও দেখি, আমরা দেখি আসলে পরবর্তী সরকার যেই গঠন করুক না কেন কি চিত্র দাঁড়ায়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে এইগুলো আমাদের মনে রাখতে হবে এবং প্রজ্ঞা সাহসিকতা প্রদর্শন করতে হবে, এবং তাহলে আমরা ভালোর দিকে যেতে চাই। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারবো নিঃসন্দেহে।